আসসালামু আলাইকুম। আমার একটা জিনিস মাথা ধরে না, শুধু 1-1.5 মাস খেলবে IPL। সবাই জানি যে IPL আছে সামনে, IPL 1-1.5 মাস খেলবে। এই জন্য এক একটা প্লেয়ার লাখ লাখ টাকা, লাখ ছাড়িয়ে কোটিতে পৌঁছে যায় নিলামের অঙ্ক। 10 লাখ না, 20 লাখ না, 3 কোটি, 4 কোটি, 5 কোটি, 30 কোটি, 40 কোটি পর্যন্ত টাকা উঠে যায়। একটা প্লেয়ার শুধু 1-1.5 মাস খেলবে, 40 কোটি টাকা। তা তো জীবনের আর কোনো খেলার প্রয়োজন নাই। এক বছর খেললে, 1-1.5 মাস খেললে ওকে। আর কেউ দিয়ে এটা ইমাম সাহেব কত টাকা পায়? 20,000, 25,000। 12 একটা হুজুর কয় টাকা পায়? 2 লাখ, 3 লাখ। আর একটা খেলোয়াড়ের সাথে কি একটা প্লেয়ার হুজুরের দাম কি কম? সমানে কম? আমার তো মনে হয় এক একটা হুজুরের দেওয়া উচিত ছিল 1 কোটি, 2 কোটি টাকা। বা যারা একটু ইমাম সাহেব তাদেরকে 2 লাখ, 3 লাখ টাকা। একটা প্লেয়ার যে কয় টাকা কেনে, ওই কয় টাকা যদি একটা হুজুর বা বড় একটা মাওলানা এদেরকে ধরা হয়, তাহলে মনে হয় বাংলাদেশে কোনো ওই যে খারাপ পোলাপাইন বা অন্য পোলাপাইন এগুলো থাকবে না। সব বাবা মাই তাদের মাদ্রাসা ভর্তি করাই দেবে, তারা আলেম হবে, আল্লাহওয়ালা হবে। এগুলো মাথা ধরে না। এভাবে কি বাংলাদেশটা চলবে?